ঈদের ছুটি কাটিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের হিড়িক পড়ল প্রতিবেশী দেশের নাগরিকদের। যাত্রীরা শুক্রবার সকাল থেকেই চাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীদের ভিড় উপচে পড়ল। কিন্তু এখানে যাত্রীদের জন্য বিশ্রামাগার, শৌচাগার, পানীয় জলের সুব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হলো তাদের অনেককেই। দীর্ঘক্ষণ পাসপোর্ট নিয়ে লাইনে অপেক্ষা করতে হলো অনেক মানুষকে। জানা গিয়েছে, বাংলাদেশের অনেক ছাত্রছাত্রী ভারতের বিভিন্ন স্কুলে পড়াশোনা করে। ব্যবসার কারণেও বছরের বেশিরভাগ সময় ভারতে থাকতে হয় সে দেশের অনেককে। ঈদের ছুটিতে সকলে দেশে ফিরে গিয়েছিলেন, তবে বৃহস্পতিবার ঈদ উৎসব শেষ হতেই শুক্রবার থেকে ফের তারা ভারতে আসতে শুরু করেছেন। এদের মধ্যে অনেকে আবার গরমে একটু ঠান্ডা আবহাওয়ার খোঁজে সিকিম, দার্জিলিং, গ্যাংটক সহ এদেশের বিভিন্ন পাহাড়ি এলাকা ভ্রমণে আসছেন। এ নিয়ে কি বললেন দুই যাত্রী, মহাবুল আলম, শান্তা ঘোষ এবং চ্যাংরাবান্ধা মুদ্রা বিনিময় ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা। শুনুন তাদের প্রতিক্রিয়া। শান্তা ঘোষ, ঢাকা থেকে সিকিম, দার্জিলিং 6 দিন। সমস্যা হচ্ছে আমাদের রেস্টের ব্যবস্থা নেই এখানে, প্রসেসিংয়ে অনেক লেট করে, রোদে অনেক কষ্ট পাচ্ছি। হ্যাঁ আছে, না এটা নিয়ে যথেষ্ট পরিমাণে বসার জায়গা আছে, কিন্তু ওইভাবে যে রেস্ট নেওয়া যায়, হ্যাঁ কষ্ট হচ্ছে, সেটা বলতে পারি না। শান্তা ঘোষ, ঢাকা থেকে সিকিম, গ্যাংটক। কয়দিনের ট্যুর আসছি? 6 দিন। এই তো আজকে ঘন্টাখানেক আগে। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, টায়ার্ড হয়ে গেছে। এখন আমাদের তো যাওয়া উচিত। আমরা পৌঁছাবো কখন, ঘুরবো কখন, রেস্ট নিবো কখন? পানি আছে, বসার জায়গা আছে, বাট ওইরকম রেস্ট নেওয়ার তো জায়গা আছে। আর প্রসেসিংটা একটু স্লো। আমার নাম ওয়াহিদ, ঢাকা থেকে। ঈদের ছুটিতে এরা ওই ঘুরতে আসে, টুরিস্ট। কার্শিয়াং, দার্জিলিং, সিকিম এরা ঘুরতে যায়। 3-4 দিনের ট্যুর থাকে, আবার ফিরে যাবে। নিরাপত্তা ব্যবস্থা ভালোই আছে, টাইট আছে। শুরুতেই বিএসএফের চেকিং হয়, তারপরে কাস্টমস আছে সিস্টেমেটিক্যালি, ওখানেও চেকিং হয়। তারপরে স্কোয়াড করে ইমিগ্রেশনে নিয়ে যাওয়া হয়। তারপরে ইমিগ্রেশনে কাজ হয়ে গেলে মানি এক্সচেঞ্জে টাকা চেঞ্জ করে তারপরে এখান থেকে ছোটো গাড়ি হোক, বাস হোক। কালকে তেমন একটা ভিড় ছিল না, 100-150 ছিল, 200 মতন ছিল। আজকে হয়তো 800 মতন হবে। এখানে যাত্রী বসার জায়গা থাকে না ঠিক মতো, মধ্যে এরা লম্বা লাইন দিয়ে দাঁড়ায়। ইমিগ্রেশনে হ্যান্ডস কম, তারপরে কম্পিউটারের ওখানে কম। এখানে তো কম্পিউটারে সব ডাউনলোড হয়ে কাজ হয়, ওখানে আরও সংখ্যাটা বাড়ালে তাড়াতাড়ি হয় কাজটা। পানীয় জলেরও সমস্যা, এখানে কোনো পানীয় জলেরও ব্যবস্থা নেই, সেটা যাত্রী হয়রান তো হয়। আছে, অতটা ভালো অবস্থায় নাই, সংস্কারের প্রয়োজন। তাকে জানাবো, আসল কাজই হয় না, জানায় তো কোনো লাভ হয় না। রাস্তাঘাটই ঠিকঠাক হয় না, ওইটাই অনেক দৌড়ঝাঁপ করে হলো। যাই হোক, এগুলা তো বলতে গেলে পঞ্চায়েতকে বলা হয়, হ্যাঁ করে দেবো, হয়ে যাবে, তারপর আর হয় না। আর এখন তো ইলেকশনের টাইম, সবাই ব্যস্ত, এখন বলে তো লাভ নেই। বহুবার বলা হয়েছে, অনেকেই জানে, সবাই এসে দেখেও যায়, কাজের কাজ লাস্টে কিছুই হয়। বিশেষ ইচ্ছা। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।